আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। যে ব্লগে থাকছে আমার চাচাতো ভাইয়ের বাড়ি করে দেয়া হচ্ছে। আমার বোন ও একটু অসহায় বলে আমার বোনটা ওকে বাড়ি করে দিচ্ছে। আর ফাতেমার বাবা রেডি হয়ে নিচে চলে আসছে। আমি ওর আগে গেট থেকে বেরিয়ে গেলাম। ওরা দুজন রেডি হয়ে আসছে। ফাতেমা জিদ করছে ও গ্যারেজের মধ্যে থেকেই উঠবে মোটর সাইকেলে। আর ও একটু গ্রামে ওর দাদুর বাসায় গিয়েছিল ওর দাদুর মৃত্যুবার্ষিকী বের করতে। ওইখান থেকেই ঘেমে একটু ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা লাগলে ও একটু জিদ করে এমনই। আর মেয়েটার অসুস্থ হলে একটু খিটমিটেও হয়। আমরা রওনা দিয়ে দিলাম। আর ও তো অনেক কথা বলছে, বাবা এটা কি, অনেক প্রশ্ন করে। রাস্তায় বের হলেই রাস্তায় কোনো জিনিস দেখলে বাবা এটা কি, আর খাবার জিনিস দেখলে চিপসের কথা বলবে, বাবা চিপস দাও চিপস দাও। আর চলে আসলাম আমরা কোটি স্টেশনে। ট্রেন দাঁড়িয়ে আছে, তো ওর বাবা বলছে তো জ্যাম হবে, জ্যামে আটকায় থাকতে হবে। সেই কথা, অনেক ট্রাফিক, এই যে ট্রাফিকে আটকে আছি আমরা। আর ট্রাফিকে বসে থাকছি, ট্রেনটা চলে যাচ্ছে, তারপরে অনেক ট্রাফিক হয়। আর এই ট্রাফিকে বসে মেয়েটা এমনি অসুস্থ, তারপরেও ঘেমে ও আরও অসুস্থ হয়ে যাচ্ছে। কি ওর ঘামলে ওর ঠান্ডা লাগে, ওর অ্যালার্জির সমস্যা আছে, ঘেমে অনেক ঠান্ডা লেগে যাচ্ছে। তো ওকে বলছি যে আমি একটু ছায়া যাই, বলছে না যাও। ট্রেন শেষ, ট্রাফিক, এই যে আমরা চলে যাচ্ছি 8 দিন হাসপাতালের পাশ দিয়ে। এই যে হরিপুর ব্রিজের পারে উঠে গেলাম। আর ব্রিজে উঠেই সে তো মহা আনন্দ। ব্রিজে অনেক বাতাস, ঠান্ডা, ভালো লাগছে। আম্মু নৌকা দেখা যাচ্ছে, ব্রিজের উপর থেকে অনেক কথা বলছে। আমি সামিয়াদের বাসায় যাব, ওসমানদের বাসা যাব। হ্যাঁ, আমরা পৌঁছে গিয়েছি ফাইনালি ওসমানদের বাসায়। আর ও তো আমার হাত ধরবে না, এক বালি দেখে একা একাই বালির মধ্যে দিয়ে যাবে। কুরকুর কুরকুর করে করে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমি হাত ধরতে যাচ্ছি, হাত ধরবে না। ও হেঁটে একাই যাবে, দেখেন কুটকুট করে হাঁটছে, এত দুষ্টুমি করে। ভাইয়ের বাড়িটা দেখেন, ওর বাড়ির লিনটেন পর্যন্ত উঠে গিয়েছে। আর দেখতে আসলাম যে আর কতটুকুন উঠবে, কালকে ঢালাই দেবে, এই জন্য দেখতে আসলাম। মিস্ত্রির কাট মারছে যে আজকে ঢালাই হয় কি না। আর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য কাজে একটু ব্যাঘাতও ঘটছে। ফ্ল্যাটটা অনেক সুন্দর হচ্ছে, ছোটোখাটো একটা ফ্ল্যাট। আপনার 3টা বেডরুম, 2টা বাথরুম আর ডাইনিং, আর রান্নাঘরও পাশেই করে নেবে। আপাতত এইটুকুনও করা হচ্ছে। আর বাড়িটা আমার বোন ওকে করে দিচ্ছে। ফাতেমার বাবা আসছে মিস্ত্রির সাথে কথা বলার জন্য, কি কি পরিমাণ বালি, রড, সিমেন্ট আপাতত দরকার সেটা জিজ্ঞেস করার জন্য। আর ওর মন মানসিকতা এত ভালো, আমার আপন বা চাচাতো ভাইয়ের কোনো ইয়ে নাই, সবার সঙ্গেই ও সবাইকে হেল্প করতে চায়। আর খুব হেল্প করে, ওরাও সম্মান দেয় ওকে। আর দোয়া করবেন আমার বোনের জন্য, যাতে ও এভাবে সবার পাশে থাকতে পারে। আর ওর বাবাও দেখছে কী কী লাগে। আর ও একটু দুর্বল ওদের অন্যান্য ভাইদের থেকে, ওর অন্যান্য ভাইও পাশে বাড়ি করছে। ওর বাড়ির মানে পাশে এই বিল্ডিংটা ওদেরও হচ্ছে। আর এই যে ওদের বাসাটা ওর ছোটো ভাইয়ের, ওরাও করছে এটা। পাশে অনেক বিল্ডিং হয়ে গেছে, এই জন্য ওকে করে দেওয়া হচ্ছে। সবাই দোয়া করবেন যাতে ওর বাড়িটা সুন্দর করে আমরা তৈরি করে দিতে পারি। পাশে থাকবেন সব।